নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া সাহাবায়ে কেরামকে বলে, সাহাবীরা আমার জুলাইবি যার বংশের পরিচয় নাই, যার দেহটা সুন্দর না, গরিব সাহাবী, এই আরবের কোন মহিলা তার কাছে বিবাহ বসতে চায় না। আমার প্রস্তাবে জুলাইবি একটা বিবাহ করেছি, তার মনের অনেক তামান্না ছিল, আশা ছিল সংসার করবে, কিন্তু দিনের জন্য, নবীর জন্য, এই কোরআনের জন্য, আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এরে আমার সাহাবীরা, আমার জুলাইবিবের জানাজার নামাজ আমি নবী নিজে পড়াবো। নবীজি জুলাইবিবের জানাজার নামাজটা পড়ায়া নবীজি নিজের হাতে জুলাইবিবের লাশটাকে নিজের হাতে দাফন করছে। এ আমার বাবাজিরা, আমার মা বোনেরা, সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়া সুন্দর আমল করছে। আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, তোমাকে দুনিয়ায় পাঠাইলাম, তোমার জীবন দিলাম, তোমার মত দিলাম। এ বান্দা, তোমাদের ভিতরে কে উত্তম আমল করে, আহসান আমল করে, এটা পরীক্ষা করার জন্য, এজন্য মুসলমান বাবাজিরা আমার জীবনকে উৎসর্গ করে দিয়া উত্তম আমল করে আহসান আমল করে এই দুনিয়া থেকে বিদায় নিয়া আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যবস্থা যেন দুনিয়া থেকে করতে পারি। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যারা এই সমস্ত মাহফিলের মধ্যে আসবে, বসবে, কথা শুনবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই সমস্ত মাহফিল আসেন, বসেন, যারা কোরআন হাদিসের কথা শুনেন, আল্লাহর রাসূল বলেন যে ওই সমস্ত মানুষের চতুর্দিকে আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে রাখেন, আল্লাহর রহমত তাদেরকে বেষ্টন করে রাখেন। ওয়া নাযালাত আলাইহিমুর রাহমা, তাদের উপরে আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর প্রশান্তি নাজিল হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর মজমার মধ্যে তাদের আলোচনা হয়। মুহতারাম হাজিরিন, এই মাহফিলে আসছি, বসছি, কোরআন হাদিসের কথা শুনতেছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দুনিয়ার বান্দা বান্দি শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ার বান্দা বান্দি, তোমাদের মওত দান করলাম, তোমাদের মৃত্যু দান করলাম, তোমাদের জীবন দান করলাম। তোমাদের জীবনের ভিতরে, তোমাদের জিন্দেগির ভিতরে কে সুন্দর আমল করে, কে উত্তম আমল করে, কে আহসান আমল করে, এটা দেখার জন্য দুনিয়ার জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই দুনিয়ার জীবনটা সামান্য জিন্দেগি, সামান্য সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। এই দুনিয়ার জিন্দেগির পর মালাকুল মউত আজরাইল আমাদের জান কবজ করবে।
মালাকুল মউত আজরাইল আমাদের জান কবজ করে আমাদের যখন মৃত্যু ঘটাবেন, ওই মৃত্যুর পর পুনরায় আবার আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যাইতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুনিয়া ছাইরা আবার আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে দাঁড়াইতে হবে। আল্লাহর কাছে যখন আমরা দাঁড়াবো, আল্লাহর কাছে দাঁড়ানোর পর আমাদের জীবনের পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব আমাদেরকে দিতে হবে। আল্লাহ বলে, বান্দা তোমাদের মৃত্যু দান করলাম, তোমাদের জীবন দান করলাম। আল্লাহ এখানে মৃত্যুর কথাকে বলেছেন, জীবনের কথা পরে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে বান্দাকে বোঝাইতে চাই, বান্দারা আমার শোনো, তোমাদেরকে মৃত্যু দান করলাম, তোমাদেরকে মৃত্যু দান করলাম, জীবন দান করলাম। বান্দারে শোনা, এই জীবনটা ক্ষণস্থায়ী জিন্দেগি, এই জীবনের ভিতরে তুমি চিরকাল থাকতে পারবা না। ইহা হাম সব মুসাফির হে, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা। এই দুনিয়াটা হলো আমাদের জন্য একটা মুসাফির খানা। এই দুনিয়া থেকে আমরা মুসাফির হিসাবে আমরা দুনিয়াতে বসবাস করতেছি। এই দুনিয়া থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো। আর আল্লাহ এই জীবনটা আমাদেরকে দিয়েছে, এই জীবনটা, এই জিন্দগিটা আমাদেরকে দান করছেন। এই জিন্দগির ভিতরে ভালো আমল করার জন্য, উত্তম আমল করার জন্য, আহসান আমল করার জন্য আমাদেরকে আল্লাহ পরীক্ষার হলের ভিতরে পাঠাইছেন। আমাদেরকে আল্লাহ ইমতিহান পাঠাইছেন। ইমতিহানের হলের ভিতরে ঢুকাইয়া আল্লাহ বুঝাইতে চাই, বান্দা পরীক্ষার হলের ভিতরে পাঠায়া দিলাম। বান্দারি এই পরীক্ষার হলের ভিতরে তোমরা তোমাদের প্রশ্নগুলা লিখো। বান্দা প্রশ্নের উত্তরগুলা তোমরা দাও। বান্দারি এই পৃথিবীতে তোমাদেরকে পাঠাইলাম উত্তম আমল করার জন্য। আমাদের জিন্দেগিতে আমাদের উত্তম আমল করতে হবে, কারণ আল্লাহর কাছে আমরা যখন দাঁড়াবো, আল্লাহ আমাদের জীবনের হিসাব নিকাশের প্রত্যেকটা পাতা আমাদের সামনে তুলে ধরবে। এজন্য জীবনে উত্তম আমল করতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠায়া আমাদেরকে বলেন, বান্দা তোমরা উত্তম আমল করো, উত্তম আমল করো। আমার নবীর সাহাবীরা নিজের জীবনকে উৎসর্গ দিয়া, নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলায়া দিয়া নিজের জিন্দেগি গঠন কইরা গেছে, নিজের নেক আমলের পাল্লাটা ভারী কইরা ফেলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের ঘোষণা করছেন, আরে আমার সাহাবীরা মুতার যুদ্ধ শুরু হয়ে গেছে, মুতার যুদ্ধের ঘোষণা হয়ে গেছে। আয় আমার সাহাবীরা, মুতার যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, কে তোমরা কোথায় আসো? সাহাবায়ে কেরাম একত্রিত হইলেন। সাহাবায়ে কেরাম একত্রিত হওয়ার পর নবীজি ঘোষণা করলেন, এই আমার সাহাবীরা শোনো, অন্যান্য যুদ্ধের ময়দানে আমি একজন সেনাপতি বানায়া আমি যুদ্ধের ময়দানে যুদ্ধের বাহিনী আমার সাহাবায়ে কেরামকে পাঠাই, কিন্তু মুতার যুদ্ধে আমি একজন সাহাবীকে সেনাপতি বানাইব না, আমি 3 জন সাহাবীকে সেনাপতি বানাইব। এবার নবীজি ডাক দিলেন, আইনা যায়েদ ইবনে হারেসা, এই যায়েদ ইবনে হারেসা কোথায়? এই যায়েদ ইবনে হারেসা তুমি কোথায়? দাঁড়াও, দাঁড়াও। 2 নম্বরে নবীজি ডাক দিলেন, এই জাফর বিন আবু তালেব তুমি কোথায়? দাঁড়াও। 3 নম্বরে ডাক দিলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি কোথায়? দাঁড়াও। নবীজি 3 জন সাহাবীকে দাঁড়ায়া বললেন, আরে আমার সাহাবীরা, আমি 1 নম্বরে সেনাপতি বানাইলাম আমার পালক পুত্র যায়েদকে। আমার পালক পুত্র যায়েদ প্রথম কালিমার
পতাকা বহন করবে, প্রথম কালিমার পতাকা বহন করবে যায়েদ ইবনে হারেসা। যুদ্ধের ময়দানে প্রথম কালিমার ঝান্ডা বহন করবে। দুই নম্বরে বহন করবেন জাফর বিন আবু তালেব, আমার চাচাতো ভাই জাফর। দুই নম্বরে কালিমার ঝান্ডা বহন করবে। তিন নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা কালিমার পতাকা বহন করবে। নবীজি বললেন, আমার সাহাবীরা, এই তিনজন সাহাবীকে সেনাপতি বানাইলাম, যে প্রথমবার যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে এই যায়েদ, যুদ্ধের ময়দানে প্রথম শহীদ হবে, তারপরে জাফর শহীদ হবে, তারপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা কালিমার পতাকা, কালিমার ঝান্ডা বহন করবে। আমার সাহাবীরা শোনো, তোমরা বাড়িতে যাও, বাড়িতে গিয়া বাড়ি থেকে বিদায় নিয়ে আসো, তোমাদের বিয়ে বাচ্চা থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা নবীজির সামনে দাঁড়ায় গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ছোট্ট অবস্থায় আপনার দরবারে এসেছিলাম। নবীজি, কোনোদিন আপনি আমার মার অভাব বুঝতে দেন নাই, বাবার অভাব বুঝতে দেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট থেকে আপনার দরবারে আমি লালিত পালিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন আপনি আমার মার অভাব বুঝতে দেন নাই, বাবার অভাব বুঝতে দেন নাই। নবীজি গো, আপনার দরবারে আমি থেকেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার চাচারা, আমার বাবারা আমাকে নিতে আসছিল, আমি যাই না, কারণ চলে গেলে আপনার নূরের চেহারাটা আমি দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুতার যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, যুদ্ধের ময়দানে চলে যাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, তিনজন সাহাবীকে সেনাপতি বানাইছে। এক নম্বরে আমার নাম ঘোষণা করছেন। নবী গো, যুদ্ধের ময়দানে তিনজন সাহাবীর ঘোষণা হওয়ার কারণ হলো আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দান থেকে আমি আর ফিরে আসতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের চেহারা দুনিয়ার জিন্দেগিতে আমি আর দেখতে পারবো না। কান্নারত কণ্ঠে যায়েদ ইবনে হারেসা নবীর সামনে আবেগ প্রবণ কথাগুলা বলতেছে। জাফর বিন আবু তালেব বাড়িতে দৌড়ায় গেছে, ডাক দে, বিবি গো, যুদ্ধের ময়দানে চলে যাইতে হবে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী, দীর্ঘদিন আপনি মদিনার বাহিরে ছিলেন। অগো স্বামী, সবে মাত্র গতকালকে আপনি মদিনায় ঢুকলেন, এখন আপনি আবার বলতেছেন যুদ্ধের ময়দানে চলে যাবেন। এবার জাফর ডাক দিয়ে বলেন, বিবিরে, হয়তো তোমার সাথে শেষ সাক্ষাৎ আমার হবে রে বিবি। ওরে বিবি, হয়তো তোমার সাথে শেষ সাক্ষাৎ, আর তোমার সাথে সাক্ষাৎ হবে না। কারণ হলো নবীজি অন্যান্য যুদ্ধে একজন সেনাপতি বানায় যুদ্ধের ময়দানে পাঠান, কিন্তু এই যুদ্ধে তিনজন সেনাপতি বানাইছেন। দুই নম্বরে আমার নাম ঘোষণা করছেন। এ বিবি, যুদ্ধের ময়দানে দুই নম্বর আমার নাম ঘোষণা করার অর্থই হলো যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব। আরে বিবি, বিদায় দাও, বিদায় দাও, এ বিবি, বিদায় দাও। জাফর স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, দাঁড়ান, একটা মিনিট দাঁড়ান, একটা মিনিট দাঁড়ান। জাফরের স্ত্রী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, 2 রাকাত নামাজ পড়া আল্লাহর দরবারে 2টা হাত তুলে দোয়া করে, আল্লাহ, আমার ছোট ছোট বাচ্চা আছে, আল্লাহ, আমার স্বামী যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, আমার বাচ্চাগুলা নিয়ে আমি কিভাবে থাকবো? ওগো আল্লাহ, যুদ্ধের ময়দান থেকে আমার স্বামীকে গাজী বানায়া আমার ঘরে আপনি ফিরিয়ে দেন। এবার জাফর তার তরবারির উল্টা পিঠ দিয়া বিবির
পিঠের মধ্যে একটা আঘাত করে বলে, বিবি গো এই দোয়া কইরো না, এই দোয়া কইরো না। কারণ হলো তুমি যতই দোয়া করো না কেন তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। কারণ নবীজি ঘোষণা কইরা দিয়েছেন তিনজন সাহাবীর ব্যাপারে। 2 নম্বরে আমার নাম ঘোষণা করছে, বিবি রে তুমি দোয়া করো যাতে কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়। এবার জাফর বাড়ির দিকে বের হয়ে গেলেন। ছোট ছোট বাচ্চারা বাবা বাবা বলে ডাকে, কিন্তু জাফর পিছনের দিক দিয়ে তাকায় না। কারণ পিছনের দিক দিয়ে তাকাইলে যদি সন্তানের চেহারাটা দেখলে মায়াই পড়ে যায়, নবীজির মহাব্বত কমে যাবে, আল্লাহর মহাব্বত কমে যাবে, দিনের মহাব্বত কমে যাবে, কোরআনের মহাব্বত কমে যাবে। এজন্য জাফর পিছনের দিক দিয়ে তাকায় না। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়ি থেকে ডাক দেয়, বিবি গো যুদ্ধের ময়দানে চলে যাইতে হবে, যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, মুতার যুদ্ধে চলে যাব। বিবি বিদায় দাও, বিদায় দাও। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো আপনাকে বিদায় দিব গো স্বামী, কিন্তু সবে মাত্র না আমার আর আপনার বিবাহ হয়েছে, আপনার সাথে তো আমার ফুল সজ্জার বাসরটা হয় নাই। ও গো স্বামী আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন গো স্বামী। স্বামী যুদ্ধের ময়দানে চলে যাবেন, আপনার সাথে কি আমার সাক্ষাৎ হবে না? আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বলে, বিবি নবীজি তিনজন সাহাবীকে সিলেক্ট করেছেন, তিনজন সাহাবীর নাম ঘোষণা করেছেন। তিনজন সাহাবী যুদ্ধের ময়দানে সেনাপতি হয়ে যাবেন। এক নম্বরে যায়েদ ইবনে হারেসা, 2 নম্বরে জাফর বিন আবু তালেব, 3 নম্বরে আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা। এই স্ত্রী এই তিনজনের নাম ঘোষণা করার অর্থই হলো যুদ্ধের ময়দানে আমরা 3 জন শহীদ হয়ে যাব। আমার বাবাজিরা, মা বোনেরা, সাহাবায়ে কেরাম জানতেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবেন, নিজের জীবনকে যুদ্ধের ময়দানে বিলিয়ে দিতে হবে। তারপরেও তারা দিনের জন্য, ইসলামের জন্য, নিজের আমলের জন্য পিছপা হন নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিলে, বিবি বিদায় দাও। এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো আমি মদিনার একজন সুন্দরী রমণী, আপনার সাথে বিবাহ হয়েছে, আপনার চেহারাটা আমি ভালো করে দেখতে পারি নাই, আপনিও আমার চেহারাটা ভালো করে দেখতে পারে নাই। স্বামী একটা সুযোগ দেন, আপনার চেহারাটা আমি দেখে নেই, আপনার চেহারাটা আমি দেখে নেই। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বলে, স্ত্রী গো না না, তোমার সাথে আমি সামান্য সময়ও সাক্ষাৎ করতে পারবো না। স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আমার একটা সুযোগ দেন, কারণ কিয়ামতের ময়দানে আপনার চেহারাটা যদি আমি ভালোভাবে না দেখি তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে আমি কিভাবে চিনব? আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বলে, স্ত্রী রে না না, তুমি মদিনার একজন সুন্দরী রমণী মহিলা, তোমার চেহারার দিকে তাকাইলে যদি আমি মায়ায় পড়ে যাই, তোমার মহাব্বতে পড়ে যায়, তাহলে আমার অন্তর থেকে আল্লাহর মহাব্বত কমে যাবে, নবীর মহাব্বত কমে যাবে, দিনের মহাব্বত কমে যাবে, কোরআনের মহাব্বত কমে যাবে। না না, একটা সময় তোমাকে দেওয়া যাবে না, সামান্য সময় তোমার সাথে সাক্ষাৎ করা হবে না। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে গেলেন, সাহাবায়ে কেরাম এবার যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর যুদ্ধ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন। যায়েদ ইবনে হারেসা যুদ্ধের ময়দানে ঢুকে রোম বাহিনীর
সাথে যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধ করতেছে। এক পর্যায়ে যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে। 2 নম্বরে জাফর বিন আবু তালেব কালেমার পতাকাটা বহন করলেন। কালিমার পতাকাটা হাতে নিয়া রোম সৈন্যদের সাথে যুদ্ধ করতেছে। চতুর্দিক দিয়া কাফেররা জাফর বিন আবু তালেবকে ঘিরে ফেলছে। এক পর্যায়ে তার ডান হাতটা কেটে ফেলছে, বাম হাতে কালিমার পতাকা বহন করা শুরু করেছে। বাম হাত কেটে ফেলছে। এবার জাফর তার দাঁত দ্বারা কালিমার পতাকাটা কামড়ায় ধরছে। ডান পা কেটে ফেলছে, বাম পা কেটে ফেলছে। এবার গলাটাও তার দেহ থেকে আলগা করে ফেলছে। জাফর বিন আবু তালেব দাঁত দ্বারা তা কালিমার পতাকাটা কামড়ায় ধরছে, মাথাটা অন্য জায়গায় পড়ে রয়েছে, তারপরেও কালিমার পতাকা ছাড়ে নাই। 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা কালিমার পতাকা বহন করছে। কালিমার পতাকা বহন কইরা রোম বাহিনীর সাথে যুদ্ধ করতে শুরু করলো। এক পর্যায়ে আব্দুল্লাহ বিন রাওয়াহা সেও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাওয়ার পর খালিদ বিন ওয়ালিদ কালিমার পতাকা বহন কইরা ওই যুদ্ধে ইসলামের বিজয় সাহাবায়ে কেরাম নিয়ে আসছেন। নিজের জীবন সাহাবায়ে কেরাম ইসলামের জন্য উৎসর্গ করে দিছে। নিজের আমল শুদ্ধ করার জন্য, নিজের আমল আহসান করার জন্য, নিজের আমল সুন্দর করার জন্য সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে উৎসর্গ করে দিছে। আল্লাহর নবীর আরেক সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী জুলাইবিব গরীব সাহাবী, নবীর সাহাবী জুলাইবিব গরীব সাহাবী, কালো সাহাবী, বেটে সাহাবী। নবীর সাহাবী জুলাইবিব পরিচয়হীন, মা বাবার পরিচয় নাই, আবার গরীব, আবার কালো, আবার বেঠে খাটো। নবীজি জুলাইবিবকে ডাক দিয়ে বলে, জুলাইবিব রে, তুমি তো বিবাহ করো নাই, তুমি কি বিবাহ করবা না রে জুলাইব? নবীর সাহাবী জুলাইবিব ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার 4টা গুণের কারণে এই মদিনার এই আরবের কোনো মহিলা আমাকে পছন্দ করে না। এই আরবের কোনো অভিভাবক আমার কাছে তার মেয়ে বিবাহ দিতে চায় না। 1 নাম্বার গুণ হলো আমার পিতামাতার পরিচয় নাই, 2 নাম্বার হলো আমার টাকা পয়সা নাই, 3 নাম্বার হলো আমি কালো, 4 নাম্বার হলো আমি খাটো। এই 4টা গুণের কারণে এই আরবের কোনো মহিলা আমাকে পছন্দ করে না। এই আরবের কোনো অভিভাবক আমার কাছে তার মেয়ে বিবাহ দিতে চায় না। এবার নবীজি বললেন, জুলাইবিব রে, আমি কি তোমার বিবাহের ব্যবস্থা করব নে? জুলাইবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যদি আমার বিবাহের ব্যবস্থা করে দেন তাহলে তো ভালোই হয়। নবীজি একজন আনসারী সাহাবীকে ডাক দিলেন, আরে আনসারী সাহাবী, তোমার মেয়ে কি বিবাহ দিবানি? এবার আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি যেহেতু আমার মেয়ের বিবাহের কথা বলতেছেন, ওগো নবীজি, আমার মেয়েকে আপনার কাছে দিয়ে দিলাম। নবীজি বললেন, আনসারী সাহাবী, আমি তোমার মেয়েকে বিবাহ করব না, আমি তোমার মেয়েকে বিবাহ করব না। আমার সাহাবী জুলাইবিবের জন্য তোমার মেয়েকে আমি চাইতেছি।
এবার আনসারী সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনার জন্য যদি চাইতেন আমি বিনা দ্বিধায় আমার মেয়েকে আপনার জন্য দিয়া দিতাম, কিন্তু জুলাইবিবের জন্য বলছেন আমি বাবা হইয়া আমি অভিভাবক হইয়া কিভাবে আমার মেয়েটাকে জুলাইবিবের কাছে বিবাহ দেয়। ইয়া রাসূলুল্লাহ জুলাইবিবের তো বংশের পরিচয় নাই, জুলাইবিব তো খাটো, জুলাইবিব তো কালো, জুলাইবিবির টাকা পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমি অভিভাবক হইয়া কিভাবে আমার মেয়েটাকে জুলাইবিবের কাছে বিবাহ দেয়। এবার নবীজি বললেন তুমি বাড়িতে যাও, তোমার মেয়ের সাথে বিবির সাথে পরামর্শ করো। এবার আনসারী সাহাবী বাড়িতে গেলেন, বাড়িতে গিয়া বিবিকে ডাক দেওয়ালে বিবিরে নবীর পক্ষ থেকে প্রস্তাব আসছে, নবী প্রস্তাব দিছে আমাদের মেয়েকে বিবাহ দেওয়ার জন্য। বিবি বলে স্বামী গো নবী যদি প্রস্তাব দিয়া থাকে তাহলে তো ভালোই, খারাপ কি, নবীর দরবারে আমাদের মেয়েটাকে দিয়া দাও। এবার আনসারী সাহাবী বলে বিবি গো নবী নিজের জন্য আমাদের মেয়েকে চায় নাই, জুলাইবিবের জন্য চাইছে, জুলাইবিবের জন্য চাইছে। এবার বিবি বলে স্বামী গো আমরা অভিভাবক হইয়া আমাদের মেয়েটাকে কিভাবে জুলাইবিবের কাছে বিবাহ দেয়, এটা তো হইতে পারে না। এই কথাগুলা মেয়েটা পর্দার আড়াল থেকে শুনছে, পর্দার আড়াল থেকে শুই না মেয়েটা ডাক গেলে বাবা গো নবীর পক্ষ থেকে প্রস্তাব আসছে, যদিও বিবাহটা নবী করবেন না জুলাইবিবের কাছে দিবেন, কিন্তু নবীজি নিজেই তো বিবাহের প্রস্তাবটা দিছে। ওগো বাবা কিভাবে নবীজির এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিবেন? না না এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করা যাবে না, এই প্রস্তাবটা ফিরে দেওয়া যাবে না। ওগো বাবা আপনি যান নবীজির দরবারে গিয়া বলেন আমি এই বিবাহের মধ্যে রাজি হয়ে গেলাম। বাবা দৌড়ে গিয়া নবীজিকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব যুদ্ধের দামামা বেজে গেছে। এই ঘোষণাটা যখন শুনলেন সাথে সাথে জুলাইবিব ঘর থেকে বের হয়ে গেলেন, দৌড়ায় বের হয়ে নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে গিয়া যুদ্ধের ময়দানে জুলাইবিব চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর জুলাইবিব যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পর নবীজি সাহাবায়ে কেরামকে বললেন আরে আমার সাহাবীরা আমার জুলাইবিব কোথায়, আমার জুলাইবিব কোথায়, ডাক দাও ডাক দাও আমার জুলাইবিবকে ডাক দাও। সাহাবায়ে কেরাম ডাকিয়া পায় নাই, খুঁজতে খুঁজতে গিয়া দেখে জুলাইবিব যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। নবীজির দরবারে জুলাইবিবের দেহটা নিয়ে আসা হলো। জুলাইবিব যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। নবীজি জুলাইবিবের লাশটাকে নিয়া নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া সাহাবায়ে কেরামকে বলে সাহাবীরা আমার জুলাইবিব যার বংশের পরিচয় নাই, যার দেহটা সুন্দর না, গরিব সাহাবী, এই আরবের কোন মহিলা তার কাছে বিবাহ বসতে চায় না। আমার প্রস্তাবে জুলাইবিব একটা বিবাহ করেছে, তার মনের অনেক তামান্না ছিল, আশা ছিল সংসার করবে, কিন্তু দিনের জন্য, নবীর জন্য, এই কোরআনের জন্য, আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এরে আমার সাহাবীরা আমার জুলাইবিবের জানাজার নামাজ আমি নবী নিজে পড়াবো। নবীজি জুলাইবিবের জানাজার নামাজটা পড়ায়া নবীজি নিজের হাতে জুলাইবিবের লাশটাকে নিজের হাতে দাফন করছে। এ আমার বাবাজিরা
আমার মা বোনেরা সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়া সুন্দর আমল করছে। আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে তোমাকে দুনিয়ায় পাঠাইলাম, তোমার জীবন দিলাম, তোমার মত দিলাম। এ বান্দা তোমাদের ভিতরে কে উত্তম আমল করে আহসান আমল করে এটা পরীক্ষা করার জন্য, এজন্য মুসলমান বাবাজিরা আমার জীবনকে উৎসর্গ করে দিয়া উত্তম আমল করে আহসান আমল করে এই দুনিয়া থেকে বিদায় নিয়া আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যবস্থা যেন দুনিয়া থেকে করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন।